आउच। चुटकी जो तूने काटी है चोरी से काटी है यहाँ वहाँ, रूठी हूँ मैं तुझसे रूठी हूँ मुझे मना लेना ओ जाने जा, छेड़ेंगे हम तुझको बौदी तू है बड़ी बम्बाट आ आ आ, उलाला 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 तू है मेरी पैंटी, छुनाना 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 फुटो मेरी पैंटी, उलाला 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 तू है मेरी फैंटेसी, छुनाना 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 फुटो मेरी पैंटी। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম আমি জানি, আপনাদের কাউকে বোঝাতে হবে না। ফুটো প্যান্টি বৌদি, ফুটোওয়ালা প্যান্টি বৌদি, ঠিক আছে? তো তার জন্য এই গানটা স্পেশালি ডেডিকেট করলাম, কারণ সে নিজেকে বিদ্যা বালান মনে করে। কি যেন বলেছিল, তাকে বিদ্যা বালানের মতো দেখতে। তো সেই জন্য তখন থেকে আর কি ভিখারিদের বিদ্যা বালান হয়ে বসে রয়েছে। তো সে এসছে আজকে আমাকে কিছু কথা বলতে। তো এখন বলি এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে, অবশ্যই কয়েকজনকে উত্তর দেবো। সবার আগে বলি যে এই যে এখন সবাই দেখছেন এই ঢেপসিতা আর অরেঞ্জ সুটকেস এই নিয়ে ভিডিও করে চলেছে, ঠিক আছে? তো এটা একটা মানে পুরো প্ল্যান মাফিক হচ্ছে। কীভাবে, কীরকমভাবে? কিছু সারমেয়কে, কিছু করা সারমেয়কে আমার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ এই যে ঘোড়াকে আমি আচ্ছা করে ইঞ্জেকশন দিচ্ছিলাম, ঘোড়া ডোজ নিতে পারছিল না, দেখেছেন? পুরনো ঘটনা তুলে নিয়ে এসে বলেছি, এখন ঘোড়ার এই যে চম্পা যে এরকম করছে, এরকম যে করছে, তো সেক্ষেত্রে পুরনো সব জিনিসগুলো সামনে এসে যাচ্ছে, আমার মুখটা বন্ধ করতে হবে না। সেই জন্য সব সারমেয়দের দাঁড় করিয়ে দিয়েছে, যে সব কটা সারমেয় এখন শুধু অরেঞ্জ সুটকেস নিয়ে পড়ে যাও ঢেপসিতার পেছনে, ঠিক আছে? এই জন্য। আর তার মধ্যে কি হবে, তার মধ্যে ঘোড়া যাতে এখন ওই যে বাড়িতে কাজ করছে না, কতগুলো পরপুরুষ আছে না, তো সে যখন যেরকম দরকার পড়ে পরপুরুষগুলোকে দিয়ে ভালো করে কাজ করি, আরে ইট বালি সিমেন্ট দিয়ে ভালো করে যাতে কাজ করে দিতে পারে, লিকেজ যেখানে আছে যাতে সারাতে পারে। আমার কথাগুলো তো নিতে পারে না, গরম হয়ে যায়, লিকেজ আরও বেশি, মানে কি হয় যদি কোনো জায়গায় গরম হয়ে যায়, কি হয়, জায়গাটা বেড়ে যায়, প্রসারিত হয়ে যায়, তাহলে কী হবে, লিকেজ আরও বেশি বেড়ে যাবে। সেই জন্য আরও বেশি বেড়ে যাচ্ছিলো। আর কি ওরা প্যাক করেছে পুরো এরকমভাবে, সে তো পুরো ভেঙে যাচ্ছে না করে, সবাই বুঝে যাচ্ছে, দর্শকরা বলছে হায় রে হায়, মুখে থুতু মারো এদের, কীরকমভাবে আগে বলেছিল আর এখন কীরকম এরম করছে। তো সেই জন্য সব কটা সারমেয়কে আমার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যে যাও তোমরা সুটকেস নিয়ে কথা বলো, বুঝতে পেরেছো? আর তার মধ্যে আমাদের ঘোড়া পরপুরুষদের কাজে লাগিয়ে নিজের যেটা আর কি ওই ভিক্ষা করে টাকা যেগুলো নিয়েছিল কিউআর কোডের মাধ্যমে, সেই ভিক্ষার টাকায় একটু নিজের যে জায়গাটাকে একটু জায়গা মতো ঠিকঠাক করতে পারে, লিকেজ ঠিক করতে পারে, বুঝতে পেরেছেন? এই জন্যই সব দিকে সুটকেস সুটকেস সুটকেস, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, ঢেপসিতা ঢেপসি, এইগুলোই চলছে। তো বুঝতে পেরেছেন আশা করি? সবাই মিলে এখন ওরা প্ল্যান করেছে না, বলেছে না যেভাবেই হোক আমরা মানে একে অপরের মুখে যে থুতু ছিটিয়েছিলাম, বমি ছিটিয়েছিলাম, পটি ছিটিয়েছিলাম, সবাই জিভ দিয়ে একে অপরকে এমন করে চেটে সাফ করে দেবো, করে দিয়ে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। তো সেই জন্যই এই সারমেয়গুলোকে বাবা করতে করতে বসিয়ে দিয়েছে। তো তাদের মধ্যে যাদের আমি উত্তরই দিতাম না, তাদের মধ্যে কয়েকজনকে আমি উত্তর দিতে এখন বসেছি, আমার ইচ্ছা করছে তাই জন্য। তার মধ্যে এই প্যান্টিকে তো আজকে রে ফুটোটা এমন করে দেবো, তোরা প্যান্টি খুলতে লাগবে না, তুই বিনা খুলেই সব কাজ করতে পারবি, বুঝতে পেরেছিস? তুই তো নিতে পারিস না। তো যাই হোক, সবার আগে এখন ভিডিওর মধ্যে বলি যে আগের দিন যাকে নিয়ে আমি কথা বলেছিলাম, ওই যাকে নাম দিয়েছি আমি ম্যাগি ম্যাডাম, সেই ম্যাগি ম্যাডাম একটা কথা বলেছিল ভিডিওর মধ্যে, আমি সেটার উত্তরটা দিতে ভুলে গেছি। উনি আমাকে ভিডিও শেষে একটা কথা বলেছিলেন যে আমি ভগবানের কাছে চাইবো, আর তোর মেয়ের সাথে যদি কোনোদিনও আমার দেখা হয়, মানে আমার মেয়ের সাথে যদি ওনার কোনোদিনও দেখা হয়, তাহলে উনি আমার মেয়েকে বলবে যে মা তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, যাতে সেই চাকরিতে উপার্জন করে তুমি তোমার বাড়িতে কন্ট্রিবিউট করতে পারো, তাহলে আর কি তোমার মা এরকম ভিডিও করা বন্ধ করে দেবে। এটা তার ধারণা, সে বলেছে, ঠিক আছে ভালো কথা। তো আমি বলছি কি যে যখন দেখা হবে
আপনি তো এটা বলবেন, কিন্তু চিন্তা করে দেখবেন আমার মেয়েও কিন্তু আপনাকে যথেষ্ট উত্তর দিয়ে দেবে। কারণ এই যে রুমালি যখন আমাকে স্ট্রাইক দিয়েছিল, কেন দিয়েছিল যে সমস্তটা সে জেনে কিন্তু আমাকে তার জন্য একটা আমার পাশে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে দিয়েছে এই স্ট্রাইকটা সে কতটা আনপ্রফেশনাল। কারণ তার কিন্তু প্রচুর ছবি, প্রচুর চ্যানেল ভিডিও করছে, কিন্তু আমাকেই বেছে বেছে স্ট্রাইকটা দিয়েছিল। আর প্রচুর এরকম আছে যারা নেগেটিভ কথা বলে তাকে নিয়ে, তাদেরও কিন্তু থাম্বনেলে তার ছবি বরাবর মানে এখনও বড় বড় করে চিপকানো আছে, শুধু আমাকেই কেন দিয়েছিল। তো সেই জন্য আপনি যদি আমার মেয়ের সাথে কথা বলেন, ঠিক সেও আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি আমার মায়েরটা দেখছেন, কিন্তু আমার মা যে আরেকজন মহিলা যে কিনা এই যাকে নিয়ে ভিডিও করা হচ্ছে, যে এই টিন, সেই টিনের যে শাশুড়ি, তার সম্পর্কে যে কুৎসাগুলো টিন নিজে যেটা করেছে সেটা করে নিজে বলেছে যে সেটা তার সে কী করেছে না করেছে সব স্বীকার করেছে, তারপরেও যে তার শাশুড়ির জন্য যে কুৎসাগুলো করছিল সেই মাটার জন্য আমার মা প্রতিবাদ করেছে। তারপর একটা মেয়ে যে কিনা তার মা তার ভাই সবাইকে মাটিতে মিশিয়ে নিতে চেয়েছে, তার জন্য আমার মা প্রতিবাদ করেছে। দেখবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। আর এটাও বুঝিয়ে দেবে যে আপনিও তো একজন মহিলা, তাহলে আপনিই বা আমার মাকে কেন বলছেন, খুব ভালো করে বুঝিয়ে দেবে। আপনি নিশ্চয়ই এই বিবেক বিন্দ্রাকে নিয়ে করা ভিডিওটা আপনি দেখেছেন, তো তারপরেও যদি মনে হয় যে আমার মেয়েকে গিয়ে আপনি এটা বোঝাতে পারবেন যে আমি যেটা করছি সেটা ভুল করছি বা অন্যায় করছি, তাহলে আর বলার কিছু নেই। কারণ শো অফ আপনিই করেছেন, আমি একটাও শো অফ করিনি, শো অফ আপনি করেছেন। বুঝতে পেরেছেন? আপনি যা যা আমার সম্পর্কে অ্যালিগেশন লাগিয়েছেন একটারও কিন্তু প্রমাণ দিতে পারেনি, প্রত্যেকটাই আপনার ভিত্তিহীন কথাবার্তা। এখানেই আপনার সাথে আমি ইতি টানলাম। আশা করি ভবিষ্যতে আমি আর আপনাকে কোনো রিপ্লাই দেবো না, এটুকু দেওয়ার দরকার ছিল সেই জন্যই দিয়েছি। তো হয়তো আপনি না বুঝেই অনেক কথা বলে ফেলেছেন, এবার হয়তো যদি বোঝেন, আমি আশা করবো যে আপনি হয়তো বুঝবেন। বাদবাকি আমাদের মধ্যে কোনো রকম কোনো পার্সোনাল গ্রাজেস তো নেই। আপনাকে তো আমি চিন্তামি না, ছাড়ুন, আপনার আমার প্রতি গ্রাজেস আছে সেটা আমি বুঝতে পারছি, সেটা নিয়ে রাখুন। আমি আর যখন বুঝে গেছি তখন আর আপনাকে কোনো উত্তর দেবো না। তো ঠিক আছে, চলে আসি। তো এবার চলে আসি এই অরেঞ্জ সুটকেস নিয়ে। কান পক গে নেহি और नहीं ले सकती অরেঞ্জ সুটকেস। আজকেও লোকে বলে চলেছে এই আছে অরেঞ্জ সুটকেস আছে। তো ঠিক আছে, ভালো কথা, যেটা যা হবে যখন হবে পরবর্তীকালে সব সামনে আসবে। তো এবার আসি, কিছু মানুষ বলছে যে হ্যাঁ ও তো মিথ্যাচারিতা করে, এখানে ফোন করে ওখানে ফোন করে খবর নেয়, বিভিন্ন জায়গায় ফোন করে খবর নেওয়ার কি আছে, ওখানে ডিস্টার্ব করে। চুনা বলছে ডিস্টার্ব করে, কি দরকার আছে খোসলায় ফোন করে খবর নেওয়ার, ডিস্টার্ব করছে। তো সেই জন্য এবার একটা কথা বলি, এই যে যারা আমার এই অরেঞ্জ সুটকেসের অনুমান নিয়ে এত লাফালাফি করছেন, তারা একটা কথা চিন্তা করে দেখুন, আমি বারবারই বলেছি এটা অনুমান। আর এই যে খোসলায় ফোন করা বা এই হোটেল ডিসেন্টে ফোন করা, এই দুটো ক্ষেত্রেই আমি বলছি, আমি যদি আপনাদের না বলতাম যে আমি ফোন করেছিলাম, আপনারা কেউ জানতে পারতেন? টিন নিজের ভিডিওর মধ্যে বলেছিল যে বেশ কিছু মানুষ যারা কিনা ওই দোকানে ফোন করেছে, তারা ফোন করেছে আর ফোন করে বলেছে যে বিরক্ত করেছে। তো সেখানে পরবর্তীকালে আরও একজন ফোন করেছিল, সে পুরো কথা বলে তাদের জিজ্ঞাসা করেছিল এই যে আপনাকে ফোন করলাম আপনি কি বিরক্ত হলেন? সেই কল রেকর্ডিংটা কিন্তু সে আমার সাথে শেয়ার করেছিল, আমি সেটা শেয়ার করেছিলাম আমার ভিডিওর মধ্যে। সে পরিষ্কার বলেছিল এই যে আমি আপনাকে এতগুলো প্রশ্ন করলাম এই ফ্রিজের সম্পর্কে, টিভির সম্পর্কে, আপনি কি একটু বিরক্ত হলেন? সে বলল না আমরা তো এই জন্যই রয়েছি। তো এই চুনা জানে না একটা দোকানে যখন সেই দোকানের নাম্বার গুগল বলুন বা যে কোনো জায়গায় যদি শেয়ার করে রাখা হয়, সেখানে একজন থাকেই, তার কাজই হচ্ছে এই ফোনগুলো অ্যাটেন্ড করা, সে তার জন্য মাইনে নেয়। সারাদিন ফোনটা পড়ে থাকবে, সে প্রত্যেক মাসে গুনে মাইনে নিয়ে যাবে, এটা কিন্তু নয়, তারা সে করতে আসেনি। যদি কেউ বলে থাকে যে সে ডিস্টার্ব হয়েছে, তাহলে সে ভীষণই আনপ্রফেশনাল, তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। আমি জানি সে একেবারেও বলেনি যে সে বিরক্ত হয়েছে, এইটা টিন বাড়িয়ে বলেছে। হয়তো ওকে ফোন করে বলেছে যে ম্যাডাম এরকম আপনারা এসেছিলেন, সবাই জিজ্ঞাসাবাদ করছে আপনারা কি বলেছেন, সেটা হয়তো ওকে জিজ্ঞাসা করেছে, সেটাকেই ও অতিরঞ্জিত করে বলেছে যে ডিস্টার্ব করেছে। যখনই কোনো জায়গায় ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে এটা পাবলিক একটা প্লেস, যে কেউ যেতে পারে, সেখানে ফোন করেও তারা ইনকোয়ারি করতে পারে সে দোকান খোলা আছে কিনা, কতক্ষণ খোলা আছে, আপনাদের এখন কি কি অফার চলছে, আমি এই প্রোডাক্টটা চাইছি, এই প্রোডাক্টটা আপনাদের কাছে আছে কিনা, এই সমস্ত কিছু জেনে তারপর, বা আপনাদের কাছে ইএমআই এর ফেসিলিটি আছে কিনা, এই সমস্ত কিছু জেনে আপনারা এক্সচেঞ্জ করেন কিনা, জেনে তারপর মানুষ যায় গিয়ে শোরুমে ভিজিট করে। অনেকে যাদের সময় আছে তারা ফোন না করে ডাইরেক্ট ভিজিট করেও গিয়ে সব জেনে নেয়, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু দেওয়াই হয়েছে নাম্বারটা এনকোয়ারি নাম্বার, এইভাবেই দেওয়া হয়েছে যেটা এনকোয়ারি নাম্বার। তো যেই নাম্বারের পাশে এনকোয়ারি নাম্বার লেখা আছে, সেখানে ফোন করলে মানুষ বিরক্ত হবে কেন?
আমি কি ওনার পার্সোনাল নাম্বারে ফোন করেছি, নাকি ওনাকে রাত 12টার সময় যখন উনি বইয়ের পাশে সুন্দর করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলেন তখন ফোন করেছি? আমি ওনার যেখানে দোকান খোলা আছে যে আওয়ার্স, সেই আওয়ার্সের মধ্যে ফোন করেছি, সেখানে উনি ফোনটা অ্যাটেন্ড করা ওনার কাজ। আর সবচেয়ে বড় কথা এই যে আমি ফোন করেছি সেটা যদি আমি না বলতাম তাহলে আপনারা কি করে জানতেন? না ওই হোটেল ডিসেন্ট, না এই খোসলা ইলেকট্রনিক্স, এদের দুজনের মধ্যে কারোরই আমার নাম জানার কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। তো সেক্ষেত্রে কে ফোন করেছে? অনেকে ফোন করতে পারে, অনেকে ফোন করতে পারে। আমি যদি নাই বলতাম, আমি চুপ করে মজা দেখতাম, আপনারা জানতে পারতেন যে আমি ফোন করেছি, যে আপনারা আমার ফোন নিয়ে এত কথা বলছেন। মানে মাথায় কি কিছুই নেই নাকি? এগুলোর তো নেই একদম। তো বলছি শোন না চুনা, তুই একটা কথা বল। এই যে আমি এক ভিডিওর মধ্যে বললাম, যদি ধরে নিই অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে গিয়ে যে আমার বরের ইনকাম নেই, যদি ধরে নিই, অমনি তুই আমার বরেরটা ধরে নিলি কেন? ধরলি কেন ধরলি? এই যে আমি এতদিন ধরে বলছি ধরো ওরা সাথে আছে, ধরো ওদের সাথে ট্রলিটা নেই, ধরো ওরা ওখানে গেছিল, ধরো ওদের বিয়ে হয়ে গেছে, এই যে এতবার করে ধরো ধরো, অনুমান, সবই তো অনুমান, ধরো, এগুলো তো কোনো দাবি নয়। তো এতদিন এগুলো ধরতে বলছি, ফোকলা ওদের সাথে আছে, ফোকলাই ফ্ল্যাটে গিয়েছিলো, গিয়ে ভাড়া নিয়েছিল, যখন প্রথম গেছিলো হাজব্যান্ড ওয়াইফ যে বলেছে ধরে নাও ওটা ফোকলা, এই যে এগুলো বলছি, তখন তো কই তুই ধরছিস না? যেটা ধরার ইচ্ছা হয় অমনি ধরে ফেলি, যেই আমার বরেরটা দিলাম অমনি তুই ধরে ফেললি কেন রে? তুই কি প্যারালাল ইউনিভার্সে গেছিস? তুই প্যারালাল ইউনিভার্সে গেছিস? আমি বলেছি কোনো এক প্যারালাল ইউনিভার্সে গিয়ে যদি চিন্তা করি, ওই প্যারালাল ইউনিভার্সে যেখানে তুই গিয়ে ধরলি যে আমার বরের ইনকাম নেই, সেই প্যারালাল ইউনিভার্সে তুই কে জানিস? তুই সন্দীপের বাড়ির চাকরানি, ঝি ম্যাথরানি, বুঝতে পেরেছিস? যেটা ধরার ইচ্ছা হয় মানুষ ঠিক ধরে নেয়, কারণ তোকে ওটা দিয়ে বলতে হবে। তো আমি কি বলেছি আদৌ যে আমার বরের ইনকাম নেই? আমি বলেছি ধরো। তাহলে যখন এটা তুই ধরে নিলি, তাহলে এগুলোও ধর। এগুলো ধরতে তোর প্রবলেম কি আছে? প্রবলেমটা কি আছে বল? এটার পিছনে কোনো যুক্তি আছে? তো বুঝিস? তো এই যে কলগাল নিয়ে কথা বলেছিলি, তোর শুনলাম এই ম্যাগি ম্যাডামের কাছে শুনলাম তোর ছেলেকে তুই ল পড়াচ্ছিস, খুব ভালো, তাকে অনেক আশীর্বাদ করি, সে তার লক্ষ্যে এগিয়ে যাক, জীবনে যেটা চাইছে সেটা পাক, অনেক আশীর্বাদ করি মন থেকে। তো কারণ সেও অবশ্যই সন্তান সম, আর ছেলে ল পড়ছে, তার তো এটা বোঝা উচিত যে প্রত্যেকটা কেস আলাদা, তুই প্রত্যেকটা মা আলাদা, মাতৃত্ব মায়ের এক হতেই পারে, তোর মাতৃত্ব আমার মাতৃত্ব এক, অন্য আরেকজন যে মাতৃত্ব হয়তো এক, সবার কিন্তু নয়। কারণ এরকম অনেক মা আছে যারা কিনা নিজে হাতে সন্তান হত্যা করছে। পারবি তুই করতে? পারবো আমি করতে? পারবো? আরে তারাও তো সেই নারী ছিঁড়েই জন্ম দিয়েছে যেই নারী তুই আমি ছিঁড়েছি। তাহলে সেই কথাটা কেন বলছিস যে সবার মাতৃত্ব দিয়ে? বলছি আমি কলগালের কথা কেন বলেছি তুলনা করিনি? কেন তুলনা করবি? তুই তুলনাই করেছিস কেন? এই কথাটা এই টিনের যখন কেস হবে তখন এখানে কেন হবে? এখানে যদি ওর উকিল বলে যে একজন কলগালও তার বাচ্চাকে মানুষ করছে, যখন তাকে কাজে বেরোতে হয় সে কারুর না কারুর কাছে ন্যানির কাছে রেখে বেরিয়ে যায়, তখন আদালত এটাই বলবে যে এর তো বাবা আছে, এর বাবার মা আছে, বাবা আছে, তারা রক্ষণাবেক্ষণ করার জন্য আছে। এর ক্ষেত্রে এই যুক্তিটা কেন খাটবে? প্রত্যেকটা কেস আলাদা। তুই তোর ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করবি যে বাবু আমি যদি এই কথাটা বলি তাহলে কি এটা আমার এই তর্কটার কি ধোপে টিকবে? টিকবে কেন? মাতৃত্ব, সব মাতৃত্ব এক বলে যে কী করে এটা বলছিস? এই যে আজকে যে ভিডিওটার মধ্যে টিনের ভিডিওর পুরোনো অংশটা আমি জুড়েছি, যেখানে ও দেখছে ওর বাচ্চা পড়ে যাচ্ছে, ওটা যদি আমি হতাম, আমি জানি না তুই হলে কী করতিস, আমি হলে ফোন ফেলে দিয়ে আগে বাচ্চাকে ধরতাম, বুঝতে পেরেছিস? কারণ ওরকমভাবে উল্টে যাচ্ছে। তো সেখানে পড়ুক 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 কোনোভাবে বলতে পারতাম না। মায়ের মুখ থেকে এরকমভাবে বাচ্চার সম্পর্কে আসে, কিন্তু ওর আসে, ওর মাতৃত্ব একটা আলাদাই লেভেল হতে পারে। সেটা নিয়ে কী করে বলবো? ওকে ভগবান তৈরি করেছে, ও ছোটোবেলা থেকে হয়তো এরকমই ওর মা যেরকম ওর সাথে ট্রিট করেছে ও সেরকমই দেখেছে যে এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, বাচ্চা রেখে মা কোথাও চলে যেতে পারে, এরকম কথা তো শুনেছিলাম না আমরা, তাই না? তাহলে বল, তো এখানে বল, যখন এই বাচ্চাটার বাবা আছে, সব আছে, তার সত্ত্বেও কেন এই যুক্তিতে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া হবে যে বাচ্চার যদি কেউ না থাকে তাকে ন্যানির কাছে রেখে বা হোস্টেলে দিয়ে আমি মানুষ করব? তার বাবা তো তার দায়িত্ব নিতে এরকম বলছে না যে আমি নিতে পারবো না, তাই না? তাহলে এখানে এই বোকা বোকা যুক্তিগুলো কি কোথাও কোনোভাবে খাটে? কোথাও কোনোভাবে খাটে যে তুই কলগালের সাথে তুলনা করছিস? তো এখানে যেই আমার বরেরটা দিলাম অমনি ধরে নিলি। হ্যাঁ, বলেছি আমি যে আমার বরের ইনকাম নেই, যে তুই হাট্টা কাট্টা হাত পা আছে আর কি কি আছে সমস্ত তুই দেখে নিলি, দেখে বললি কেন ইনকাম করবে না? তোরা এতটা গাধা কি করে হোস রে?
এই ওয়াইটির আর কিছু না হোক, ওয়াইটিতে ইনকাম কেউ কারোর কখনো লুকিয়ে রাখতে পারে না, কারণ যারা আমরা সবাই এখান থেকে ইনকাম করছি তারা জানি যে কত মানে ভিউজ হলে কত ইনকাম হয়। তো তুই আর তোর মানে যতজন আছে তোরা বার করতো, তোরা খুঁজে বার করতো যে আমি এই ওয়াইটি থেকে কত টাকা ইনকাম করতে পারি। তারপর তোরা আমার ডেলি ব্লগও দেখেছিস, তাহলে সেক্ষেত্রে দেখিস তো যেটা কী করে সম্ভব হয়, কী করে সম্ভব হয়। এবার যদি তোরা আরও যেসব নোংরা নোংরা কথা বলছিস সেটা যদি সেই নোংরামি যদি করতে পারতাম তাহলে কি আর এরকম হতো যে ঘরে একটা সোফা পর্যন্ত নেই? হ্যাঁ, হয় কখনো? যারা এরকম নোংরামি করে তারা অট্টালিকা বানায়, মার্বেল মোড়া বাড়ি বানায়, বুঝতে পেরেছিস? যারা নোংরামি করতে পারে, যারা বেচতে পারে নিজেদের, বুঝতে পেরেছিস? তারা করতে পারে, তারা এরকমভাবে চলে না কখনো, তারা এরকমভাবে কখনো চলে না, বুঝতে পেরেছিস? তো সেখানে বারবারই আমি বলেছি যে ডাল ভাত কেন আরও অনেক বেশি ভালোভাবে আমরা থাকতে পারি, যেরকমভাবে থাকি, মানে যেরকম মাটি আঁকড়ে প্রথমেও থেকে ছিলাম এখনও কিন্তু সেরকমও রয়েছি, কোনো দিকে কোনো এদিক ওদিক হয় না। তো তুই দেখে নিস হিসাব করে যে কত টাকা আমার এই ওয়াইটি থেকে ইনকাম হয়, যেটা দিয়ে সংসারে জল গরম হয় কি না, মানে আমার এই ওয়াইটির টাকা দিয়ে সংসারের জল গরম হয় কি না একটু তোরা খোঁজ নিয়ে নিস। কারণ তোরা এই যে দেখেছিস তো, তুই বলেছিস না যে একজনের ইনকাম দিয়ে যদি সংসারে জল গরম না হয় তাহলে কি হয়েছে, আরেকজন হেল্প করছে। তো সেখানেই বলছি তোরা একটু খোঁজ নিয়ে দেখে দিস তো আমি যে টাকা ওয়াইটি থেকে ইনকাম করি তাতে একটা সংসারে আমরা যেভাবে থাকি তাতে জল গরম হয় কি না। ঠিক আছে, বাদবাকি এবার কন্টেন্টের জন্য অনেকে অনেক নোংরা কথা বলেছে, তার জন্য তো আমি কি করেছি, আইনের দ্বারস্থ হয়েছি। এর চেয়ে বেশি আমার আর কিছু করার নেই। আমি আমার তরফে যেটা করার করে দিয়েছি, আমাদের দেশের যে সংবিধান, যে আইন যেটা আমাকে অধিকার দিয়েছে সেই অনুযায়ী আমি প্রথম থানা, তারপর আদালত, এই অবধি আমি দাঁড়িয়ে রয়েছি। যখন মনে হবে সুবিচার পাবো, যারা বলেছে তারা প্রমাণ দেবে, তাই না? তো সব কিছুই প্রমাণ সাপেক্ষ। তো যাই হোক, এবার চলে আসি হচ্ছে গিয়ে প্যান্টি। ওরে বাবা, কিন্তু প্যান্টিতে আসার আগেই বলছি, ও মাই গড চম্পা, সো কুইক অ্যাকশন। তাহলে এই যে দেখুন, আগের দিন আমি যে বলেছিলাম ভিডিওর মধ্যে যে এই যে ঘোড়া প্রচণ্ড কেন রেগে গেছিলো চম্পার উপরে, যে আমাকে নিয়ে এত কিছু বলে যাচ্ছে, তুমি কিচ্ছু বলছো না, যেই ফুটো প্যান্টি নিয়ে কিছু বলে সঙ্গে সঙ্গে তুমি ঝাঁপিয়ে চলে আসলে, আর একদম আজকেও একদম প্রমাণ করে দিল। মানে ভিডিওটা দিয়েছি কি দিইনি, সঙ্গে সঙ্গে হ্যালো গাইস করে চলে এসছে। ওরে বাপরে বাপ, কি বলেছি না বলেছি ও লাফাতে শুরু করে দিয়েছে। কেন রে, তুই এত লাফালি কেন? তুই যে এত গল্প শোনাস, তো আমি একটু বললাম বলে ব্যাস হয়ে গেল, মানে বুঝে গেছিস না? একদম জায়গা মতো দিয়ে দিয়েছি। আরে জায়গা এমন দিয়েছি, মানে কি বলবো, ঘুঘুর পেছনে অগ্নি, মানে ঘুগনি। তোর ঘুঘুর বাসার পেছনে যে অগ্নি লাগিয়েছি, ঘুগনি খেয়ে তুই লাফাতে চলে এসেছিস। কি কষ্ট। আহারে, প্যান্টি বলছে নিতে পারছি না, ও তো জানে ও এক্ষুনি ভিডিও যদি না করে ও প্যান্টি ওর মাথা খারাপ করে দেবে ফোন করে। কি বলছে দেখো। তো যাই হোক প্যান্টি, এবার তোকে বলি একটা কথা। তুই বললি যে ঢ্যাপসিতা নাকি মেন্টাল হ্যারাসমেন্ট করছে। ও ওয়াও, তোর মুখে কথাটা সাজে। একটা মহিলাকে দিনের পর দিন তাকে নিয়ে আমি কাটাছেড়া করছি, তাকে নিয়ে বলছি 63 কাকিমা বলে কদিন করেছিলি? ও একটু যদি বয়স বেড়ে যায় সেই মহিলাদের নিয়ে নোংরামি করা চলবে, সেই মহিলাদের নিয়ে নোংরামি করা যায়, তাই না? কিন্তু বাচ্চা মেয়েদের নিয়ে করা যায় না। যদি তাই হয় তাহলে বল এবার যে এই যে দিশানি, তাকে যে হসপিটালে পাঠিয়েছিলি, আমি যে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলি, তুই তোর মুখ দিয়ে এমন বলেছিলি, এমন তাকে মানে নিচে দেখিয়েছিলি, এত নিচা দেখিয়েছিলি যে মনে করেছিল যে এই রকম কথা শোনাচ্ছে আমার পৃথিবী ছেড়ে দেওয়া ভালো। যার জন্য তোর নামে কিন্তু মানে আইনের খাতায় তোর নামও তোলা আছে। তোর মুখে এইসব কথা মানায়? তুই যে এত কথা বলছিস, তোর মুখে মানায়? বাবা, তোর যা শুনলাম ভাই রে ভাই। হ্যাঁ, কিরে এখন আবার কার সাথে নতুন প্রেম করছিস? বলছি শোন না, এই যে তোর যে আর কি যাকে তুই লাফাতে বলিস, সে খুব না অন্যের মুখ নিয়ে, মুখ পোড়া এইসব নিয়ে কথা বলে। হ্যাঁ, তো আমি যতদূর জানি যার গায়ের রং চাপা তার মুখটাও তো সেরকম চাপা রঙেরই হবে, তাই তো? কালোই হবে, তাই তো? বলছি তুই তো ধবধবে ফর্সা, তোর মাথার ঠিক এই জায়গাটা পট্টি, এরকম একটা পট্টি, কালো প্যাচ কেন রে? হ্যাঁ, কালো প্যাচ
মেজাজ কেন? বলছি কি এই যে রাখি আসলো, রাখি হাতে পড়েছিলি, ভাই কি শশা কলা কপালে ঘষে দিয়েছে? ভাই কি শশা কলা ঠিক এই জায়গাটায় ঘষে দিয়েছে? এত বেশি ভালোবাসাবাসি? কিরে এইটুকু জায়গায় এরকম কেন? ওই তো বলছিল, ও তো নানা কথা বলে আমার বরের সম্পর্কে বলছি। তাহলে তোর এরকম কি করে হলো? তোর এরকম কি করে হলো রে? হ্যাঁ, ঠিক এই জায়গাটা কপাল পুরানি, কপালপুরি, এ কপালপুরি। আমার বর যদি মুখ পোড়া হয় তাহলে তুই কপালপুরি। তোর তো সব দিক দিয়ে কপাল পোড়া। হায় রে, টাকলা বর, বুড়ো বর, কিছু করতে পারে না। আমি জানি, দেখ এই চম্পার বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে বললেও একটু দাঁড়ায়, থামিয়ে ঠিক আছে আসছি, কিন্তু তোকে নিয়ে বললে আগে ঝাঁপিয়ে আসে। কেন বলতো? কারণ জানে তো ওই যে টাকলা বিশেষ কিছু ইউজ করতে পারেনি, তো জানে যে ওই যে ওর বাড়ির যে আর কি যেটা আছে সেটা তো এদিক ওদিক পারোয়ারি, জানিস তো। ভালো লাগছে দেখ, আমি কেন বলতো প্রত্যেকটা কথা আমিও কিন্তু দিতে পারি। আমি কেন দিই না বলতো? তোর এই যে প্রত্যেকটা কথায় বুঝেছ এটা কিরকম মনে হয় বলতো? দেখবি যেসব কমেডি শো আছে যেগুলোতে হাসি আসছে না, কিন্তু কথাটা বলার পরই একটা দর্শকদের শুনিয়ে দেওয়া হয়। কেন বলতো? মানে বোঝানো হয় যে এখানে তোমাকে হাসতে হবে, এই জায়গাটায় তোমাকে হাসতে হবে। কিন্তু আমি কি করি বলতো? আমি দর্শকদের ওপর ছেড়ে দিই, ওরা কখন হাসবে ওরা বুঝে নেবে। যখন যেখানে হাসে আমাকে কমেন্ট বক্সে লিখে যায় যে দিদি এইটা শুনে হেব্বি হাসলাম। আমাকে তোর মতো করতে হয় না রে, প্রত্যেকটা কথায় বুঝেছো করতে হয় না রে। বুঝেছিস? চাইলে আমিও পারি, বুঝতে পেরেছিস? তো শোন, তুই তো নিতে পারিস না বেশি নিতে পারিস না, তাই জন্য এরকম হালকা করে দিয়ে গেলাম। তো বাদবাকি যেটা গল্প বলার আছে বল। কোনো আমি আবার না গল্প যেমন বলতে ভালোবাসি, আমি শুনতেও খুব ভালোবাসি। ডাইরেক্ট আমার আবার সামনের দিকে শুনতে খুব ভালো লাগে। তো আমি একদম ডাইরেক্ট চলে যাবো জায়গায় গিয়ে, এখানে শুনবো যে হ্যাঁ দেখি গল্পটা, জিজ্ঞাসা করবো এটা কি আমার সম্পর্কে বলা হচ্ছে? তো আমি জানি সে তখন কি বলবে। তখন আমার দর্শকরা যারা ভাববে যে আমাকে নিয়ে হচ্ছে তাদেরকে আমি ক্লিয়ার করে দেবো যে এটা কিন্তু আমাকে নিয়ে হচ্ছে না। কারণ আমি জানি এই যে আর কি গল্প বলতে ভালোবাসে সে হেভি ডেয়ারিং ভাই, হেভি ডেয়ারিং, হেভি সাহসী সারমেয়। সেই সাহসী সারমেয় যদি সত্যি আমাকে নিয়ে বলে না, দাঁড়িয়ে বলবে আমার সামনে যে হ্যাঁ তোমাকে নিয়ে বলেছি যা পারো, তোকে নিয়ে বলেছি যা পারিস করে নে। আমি জানি, তো আমি সামনে গিয়ে তখন জিজ্ঞাসা করবো আমাকে নিয়ে কি বলছিস রে? ঠিক আছে এটুকু দিয়ে যাই, তুই নিতে পারবি না, তুই দেখ তোর কি অবস্থা হয়। তোর এই কপাল থেকে তোর এই পোড়াটা পুরো মুখে চলে আসবে। আর ওই যে ও মাই ডগ, একটা অর্ধাঙ্গিনী, সে তো পাপের ফল ভুগছে। ও মাই ডগ, আনঅফিশিয়াল কি তাহলে? আনঅফিশিয়ালি ওই সারমেও যে আমার বরকে মুখ পোড়া বলছে, সেই পাপের ফল তোর কপালে চলে এলো। ও মাই ডগ, প্যাঞ্চি বৌদি, ফুটো প্যাঞ্চি, ও মাই ডগ। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে যাই, টাটা, নিতে থাক। ঠিক আছে, যেমন দিবি তার ডবল গুণ ফেরত পাবি। আমি জানি তোকে বারণ করেছিল যে এই মুখ খুলো না, ওকে নিয়ে তুমি নিতে পারবে না। শুনিসনি না? কষ্ট হচ্ছে এখন হচ্ছে, তাও তো এখনো অনেক কিছু। একজনের লাইভে গেলাম, গিয়ে শুনলাম তোর সম্পর্কে অনেক অথেন্টিক খবর, সেগুলো নিয়ে রসিয়ে কষিয়ে কিন্তু দেবো। ঠিক আছে, পারবি তো? নিবি তো? তখন কিন্তু আবার কাঁদতে বসিস না হাত পা ছড়িয়ে, ঠিক আছে? আবার দৌড়ে যাস না, আমিও কিন্তু দৌড় দেখিয়ে দেবো তোমাকে। ওকে, খুব সাবধান। নিজে একজনকে মানে সমানে 63 বলে একজন মহিলাকে রীতিমতো মেন্টাল হ্যারাস করতো, একজনকে হসপিটালে পাঠিয়ে দিল, সে এসছে আমার হ্যারাসমেন্টের কথা বলতে। চল হাত এখান থেকে, যা ভাইয়ের তলায় গিয়ে ঢোক, যা দেখি কি ক্ষমতা কি করে নেয়। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এদেরকে এরকমভাবেই দিতে হয়, আপনারা জানেন। আর আপনারা তো খুব খুশি, এরমভাবেই দেবো, যে যেরকম পাওয়ার ডিজার্ভ করে আমি ঠিক সেরকমই দিতে পারি, খুব ভালো পারি। ঠিক আছে, তো এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। আর ঘোড়া চিন্তা করিস না, তোকে ওই চ্যানেলেই দেবো। তোকে বাঁচাতে এত কিছু না, তোর করাচ্ছি, দাঁড়া আসছি।